আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান যখন আল্লাহর বান্দারা একত্রিত হয়ে আল্লাহকে ডাকে। এই যে আমরা একত্রিত হয়েছি অনেকজন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সম্মিলিতভাবে যখন আল্লাহকে ডাকা হয় আল্লাহ খুব খুশি হন। আল্লাহ কি হন? খুশি হন। আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে একা একা ডাকবেন, আল্লাহর সাথে সাথে আপনার ডাকে সাড়া দিবেন, আপনাকে আল্লাহ স্মরণ করবেন। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন একা ডাকো আমি তো একা একা তোমার ডাকে সাড়া দেই, আর তুমি যখন সম্মিলিত হয়ে কয়েকজন একত্রিত হয়ে কিছু সংখ্যক মুমিন মুসলমান একত্রিত হয়ে আমার জিকির করো, আমার নামকে স্মরণ করো, তখন আমি তোমাদের উপর খুশি হয়ে আমার আকাশের সকল ফেরেশতাদেরকে দাওয়াত করি। কি করি? দাওয়াত করি। আমার আকাশের ফেরেশতাদেরকে দাওয়াত করে আমি সবাইকে একত্রিত করে আমি তোমার নাম স্মরণ করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা একত্রিত হয়ে আল্লাহর নাম স্মরণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের ফেরেশতাদেরকে নিয়ে ওই জায়গায় আমাদেরকে স্মরণ করছেন। তাহলে আমাদের ভাগ্য খারাপ না ভালো? ভাগ্য ভালো না? আমাদের ভাগ্য অনেক ভালো। আমরা এই মাহফিলে এসেছি, নিঃসন্দেহে আমরা মনে 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 আমরা চিন্তা করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় এই শাবান মাসের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে অসংখ্য মানুষের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আগামীকাল শুক্রবার না, আগামীকাল দিবাগত রাত আমাদের এই মহিমান্বিত লাইলাতুল বারাআত, যাকে আমাদের ভাষায় আমরা বাংলা ভাষায় বা আঞ্চলিক ভাষায় বলি শবে বরাত। কি বলি? শবে বরাত। সব শব্দের অর্থ হলো রাত। সব শব্দের অর্থ কি? রাত। আর বরাত শব্দের অর্থ পুণ্যময়, বরকত, ভাগ্য ইত্যাদি ইত্যাদি। আমাদের বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ যেটা, মানে বাংলা ভাষা যেটা, এটা নির্দিষ্ট কোনো জায়গা থেকে আসে নাই। বাংলা ভাষাটা একটা মিক্সড ল্যাঙ্গুয়েজ। এখানে আছে ইংলিশ, আছে আরবিক, আছে ফার্সি, আছে উর্দু, আছে চাইনা, আছে গুজরাটি, মানে ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে সংগ্রহ করে করে সমৃদ্ধ একটি ভাষা হয়েছে, সেটা হলো বাংলা ভাষা। কি ভাষা? বাংলা ভাষা। এই বাংলা ভাষায় সব শব্দটা খুব প্রচলিত। শবে বরাত, শবে মেরাজ, শবে কদর আছে না? আছে। এই শবে বরাত যেটা, এটা হলো আগামী কাল দিবাগত রাত আমাদের সম্মুখে উপস্থিত হবে। এই রাত্রিতে যারা আমরা আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে আমাদের মতো অসংখ্য গুনাহগারদেরকে আল্লাহ ডাকবেন, ডেকে ডেকে বলবেন তোমরা আসো, তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আল্লাহর প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আমি কোরআন মাজিদের সূরাতুদ দুখান থেকে প্রথম 3টি আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। সূরাতুদ দুখান কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই যে আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন সেটা হলো হামিম। হামিমের মিনিং আমরা কেউ জানি না। জানি? আলিফ লাম মিম এর মিনিং কি আমরা জানি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে এরকম সূরার শুরুতে অসংখ্য জায়গায় এমন কিছু শব্দ দিয়েছেন যে শব্দ সম্পর্কে আমরা শুধু পড়তে পারি, বাট এর অর্থ কি, মিনিং কি, আল্লাহ কি বুঝালেন এই বিষয়টা আমরা জানি না। কোরআন মাজিদের সূরা ফাতিহার পরে সবচেয়ে বড় যে সূরা, এই সূরার নাম কি? আমার কথা বোঝা যায়? আমার মনে হয় যে স্পিকার কারণে আপনার আমার কথা বুঝতে সমস্যা হয় কিনা, শোনা যায়? তাহলে সূরা ফাতিহার পরে যে সূরা, এই সূরার নাম কি? সূরাতুল বাকারা। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে, মানুষের জ্ঞানের যে সীমাবদ্ধতা, মানুষের জ্ঞান যে সংকীর্ণ, মানুষের জ্ঞান যে এক জায়গায় গিয়া সীমাবদ্ধ হয়ে যায়, সেটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্টার্ট করলেন আলিফ লাম মিম। পৃথিবীর মানুষ, আমি সূরাতুল বাকারা শুরু করেছি যে শুরুটাই হইছে তোমরা জানো না, তোমাদের জ্ঞান নেই। যালিকাল কিতাব, আর ইহা সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে কি করলেন? আমাদের জ্ঞানকে জিরো করে দিলেন। কি করে দিলেন? আমাদের জ্ঞানকে জিরো করে দিলেন। জিরো করে দিয়ে তারপরে বললেন যালিকাল কিতাব, ইহা সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। আমরা যারা মোবাইল ল্যাপটপ ইউজ করি, আমরা মেমোরিতে কিছু নেওয়ার জন্য প্রথমে কি করি? মেমোরিটাকে আমরা প্রথমে ক্লিয়ার করি,
ফরম্যাট দেই না? ফরম্যাট দিয়ে মেমোরিটাকে ক্লিন করি আগে, তারপরে আমরা নতুন কিছু কি করি, আপলোড দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বললেন আলিফ লাম মিম, আমি তোমাদের জ্ঞানকে এখানে স্টপ করে দিলাম, তোমাদের কোনো জ্ঞান নাই। সব জ্ঞানের জ্ঞানী কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই আমাদের জ্ঞানকে স্টপ করে দিলেন যে তোমাদের কোনো জ্ঞান নাই। তারপরেই চ্যালেঞ্জ করলেন যালিকাল কিতাব, ইহা সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। একইভাবে সূরাতুদ দুখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হামিম। হামিমের অর্থ পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো জ্ঞানী, কোনো দার্শনিক বলার কোনো সুযোগ নেই। এর অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেই বললেন ওয়াল কিতাবিল মুবিন, ইহা সেই কিতাব যেটা স্পষ্ট প্রামাণ্য একটি কিতাব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এখানেই আজকের আমাদের মূল আলোচ্য বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি পবিত্র কুরআন নাজিল করেছি মুবারক রাত্রিতে। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, কুরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে নাজিল হয়েছে কুরআন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল মুবারাকায়। তাহলে এই লাইলাতুল মুবারাকা যদি লাইলাতুল বারাআত হয়, তাহলে কোরআন কি সবে বরাতের দিন নাজিল হয়েছে? প্রশ্ন আসে না? এই প্রশ্নের জবাব তাফসীরকারগণ বিভিন্ন ভাবে দিয়েছেন। আমাদের কাছে প্রসিদ্ধ অসংখ্য তাফসীরের মধ্যে তাফসীরে কাশফ যে তাফসীর, এই তাফসীরের মধ্যে এই ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই মুবারাকার 4টা মিনিং দিয়েছে। কয়টা? 4টা মিনিং। এখানে প্রথমে তিনি বলেছেন লাইলাতুল মুবারাকা, 2 নম্বরে বলেছেন লাইলাতুল বারাআ, তারপরে বলেছেন লাইলাতুর রাহমা, তারপরে বলেছেন লাইলাতুশ শাক। কয়টা অর্থ? 4টা অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কুরআন নাযিল করেছেন। এই কুরআন মাজিদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিভাবে চলবো, কোন পথ আমাদের জন্য সহজ, কোন পথে চললে আমরা পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারবো, কোন পথ অনুসরণ করলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করে মৃত্যুর পরের যে জিন্দেগি, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, প্রত্যেকটা জায়গায় কোন পথে চললে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা মুক্তি পাবো, সেই পথ দেখিয়েছেন কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের জন্য, প্রত্যেকটা শব্দে শব্দে আমাদের জন্য দিয়েছেন পৃথিবীর মানুষ, তোমরা যদি সঠিক পথের অনুসন্ধান করো, তোমরা যদি তোমার জীবনকে সুন্দর করতে চাও, পৃথিবীর কোনো কিতাব, পৃথিবীর কোনো বই, পৃথিবীর কোনো সংবিধান তোমার জীবনকে এত সুন্দর করতে পারবে না যেভাবে সুন্দর করতে পারবে কোরআন। পৃথিবীতে যত বই লেখা হয়েছে, পৃথিবীতে যত কিতাব লেখা হয়েছে, প্রত্যেকটা বইয়ের একটা সীমাবদ্ধতা আছে, প্রত্যেকটা কিতাবের একটা সীমাবদ্ধতা আছে। যিনি লিখেছেন তার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, যিনি লিখেছেন তার এই বইয়ের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকার সম্ভাবনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের শুরুটাই করলেন, ও পৃথিবীর মানুষ, আমি যে কিতাব তোমাদেরকে দিয়েছি, যে কিতাব তোমাদের জীবনের বিধান হিসাবে আমি দিয়েছি, ইহা সেই কিতাব কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষেরা যদি চেষ্টা করে এই কিতাবে কোনো ভুল ধরার জন্য, এই কিতাবে কোনো অসঙ্গতি খোঁজার জন্য, কিয়ামত পর্যন্ত খুঁজতে থাকবে পৃথিবীর কোনো জ্ঞানী, কোনো মহাজ্ঞানী, কোনো দার্শনিক, কোনো সায়েন্টিস্ট, কিয়ামত পর্যন্ত কোরআন মাজিদে একটা অক্ষর ভুল ধরার কোনো শক্তি নাই। মক্কার কাফের বেঈমানেরা অনেক চেষ্টা করলো কোরআন মাজিদে ভুল ধরবে, কি করবে? ভুল ধরবে, কোরআনে কোনো ভুল আছে কিনা খুঁজবে। এরা অনেক চেষ্টা করার পরে মক্কার সবচেয়ে জ্ঞানী, গুণী, সাহিত্যিক, কবি যারা ছিল একত্রিত হয়ে
তারা কোরআনের চ্যালেঞ্জটাকে গ্রহণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতু বিসওয়াতিম মিন মিসলি, ও মক্কার সাহিত্যিক জ্ঞানী গুণীরা, তোমরা যদি জ্ঞানী হয়ে থাকো, তোমরা যদি কোরআনকে তোমাদের চ্যালেঞ্জ হিসাবে নিতে চাও, তাহলে ফাতু বিসওয়াতুম মিন মিসলি, তোমরা কোরআনের মতো একটা ছোট্ট সূরা তোমরা আনয়ন করে আমাকে দেখায়া দাও। চ্যালেঞ্জ করেছেন কে? আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। কে চ্যালেঞ্জ করেছেন? আল্লাহ বলেন ফাতু বিসওয়াতিম মিন মিসলি, কোরআনের মতো একটা সূরা তোমরা নাযিল করে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমরা যারা আছো তোমরা আসো, তোমাদের মধ্যে আরো জ্ঞানী যারা আছে, তোমাদের উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ যারা আছে, সবাইকে একত্রিত করো। তোমরা সবাই একত্রিত হয়ে কোরআনের মতো একটা সূরা তোমরা এনে আমাকে দেখাও। সকল জ্ঞানীরা একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে তারা চেষ্টা করলো কোরআনের কোন সূরার মতো একটা সূরা ওরা নাজিল করবে। কোরআনের সবচাইতে ছোট্ট যে সূরা, এই সূরার নাম কি? আমার কথা বুঝেন? উত্তর না দিলে মনে করবো আপনারা বিরক্ত হচ্ছেন। কোরআনের সবচাইতে ছোট্ট সূরার নাম কি? সূরাতুল কাউসার। জোরে বলেন কোন সূরা? এই সাউন্ডে হবে না, জোরে বলতে হবে। সূরার নাম কি? সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। এরা সূরাতুল কাউসারকে নিল যে কাউসারের মতো একটা সূরা এরা নাজিল করবে, বানাবে। লং টাইম গবেষণা করল। গবেষণা করার পরে মক্কার সকল জ্ঞানী গুণী দার্শনিকরা একত্রিত হয়ে সূরাতুল কাউসারের মতো একটা সূরা নাজিল করার চেষ্টা করলো। চেষ্টা করার পরে তাদের যে রিজাল্ট যেটা হয়েছে, তারা বলল লাইসা হাযা মিন কালামিল বাশার। এরা ঘোষণা দিয়ে দিল, পৃথিবীর মানুষ, আমরা এত চেষ্টা করলাম কোরআনের ছোট্ট একটি সূরা আমরা নিয়ে আসবো। অনেক চেষ্টা করার পরে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আমরা পেয়েছি। আমাদের জ্ঞানের জায়গায় গিয়ে স্টপ হয়ে যায়। কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দের মধ্যে এত মহা দার্শনিকতা রয়েছে, এত সাইন্টিফিক জ্ঞান রয়েছে। আমরা অনেক চেষ্টা করার পরে একটা আয়াত আমরা নাযিল করতে পারলাম না। পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, লাইসা হাযা মিন কালামিল বাশার। এই যে কোরআন, এই কোরআন কোনো মানুষের বানানো কোনো কিতাব নয়। সুবহানাল্লাহ।